আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা মাদ্রাসাকে দেখতে পারে না, মসজিদে দেখতে পারে না। মাদ্রাসায় যদি কোনো তলবে এলেম আসে বলে ফকিন্নির বাচ্চা, ফকিন্নি মাদ্রাসায় পড়তে গেছে, সারা জীবন জুলাপি খাবে, সারা জীবন এরকম ক্ষীর খাবে, সারা জীবন মানুষের বাড়ি মিলাদ করবে। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, মনের ভিতরে আশ্বাস রাখো, মনের ভিতরে বিশ্বাস রাখো, তোমাদের মতো দামি পৃথিবীর ভিতরে আর কেউ নেই। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে বর্তমান যে সরকার আছে তার নাম সবাই জানো, তার নাম হলো ডক্টর ইউনূস। কথা বলেন ঠিক কিনা? বলে এই ডক্টর ইউনূস তিনি সরকার হতে পারে, কিন্তু সরকার কি নামাজ পড়াইতে পারে? পারে না। তো সামনে কে পড়ায়? মৌলানা মুফতি আব্দুল মালেক সাহেব, তিনি সামনে গিয়ে নামাজ পড়ায়, আর প্রধান উপদেষ্টা মানে সরকার পিছনে গিয়ে নামাজ পড়ে। তার মানে হুজুরের দাম আছে না নাই? এই হুজুরদেরকে দেখলে যাদের চুলকানি লাগে তাদের ওই জায়গার ভিতরে মলম লাগায় দেওয়ার দরকার। কি লাগায় দেওয়ার দরকার? মলম লাগায় দেওয়ার দরকার। বলে যার অসুখ হয়েছে সেখানে যদি মলম লাগায় দিতে পারো তাহলে কি হবে? বলে তার সমস্ত জ্বালা পোড়া তো বন্ধ হবে, তার রোগটা দূর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে প্রতিভা নিতে হবে, আমাদেরকে নিয়ত করতে হবে, আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, আমাদেরকে টার্গেট নিতে হবে। আমি দুনিয়ার কোনো মৌলবি হতে চাই না, দুনিয়ার কোনো মুন্সি হতে চাই না। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং রসুলের সুন্নত মেনে জিন্দেগি পালন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আমি মুস্তাকিম হুজুরের মতো হব, মাসুদুর রহমান পঞ্চগড়ি হুজুরের মতো হব, দুনিয়ায় আমি লিয়াকত হুজুরের মতো হব না। তোমাকে গাইডলাইন ফলো করতে হবে রসুলের মতো, রসুলের সুন্নত অন্তরের ভিতরে লালন করতে হবে, শরীরের ভিতরে জিন্দা রাখতে হবে, চুলের ভিতরে যেই সেই কাটিং দেওয়া যাবে না। আমাদেরকে এখান থেকে নিয়ত করতে হবে আমরা হব আগামী দিনের ইসলামের রাহবার। কথা বলেন ঠিক কিনা? রাহবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবাই বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, যেই বান্দারা আমি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। সবাই বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা এই মডেল বাজার মাদ্রাসার ভিতরে আমরা যারা উপস্থিত হয়েছি, এই ইসলামী মাহফিলে যতগুলো মানুষ এসেছি, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে বলেন, ফেরেশতারা যা যা যা, আমার ওই বান্দারা দুনিয়ার কোনো খিচুড়ির আশায় বসে নাই, দুনিয়ার কোনো বিরিয়ানির প্যাকেটের জন্য বসে নাই, একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার বান্দারা ওই মজলিসে বসেছে। আমি আল্লাহ ওয়াদা করলাম, যে বান্দারা আমাকে না দেখিয়া, আমার নবীকে না দেখিয়া, আমার জাহান্নামকে না দেখিয়া, আমার জান্নাতকে না দেখিয়া বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, বলে মাফ করে দিবে এটাই নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা
ওই মডেল বাজার ওয়াজ মাহফিলে যারা মাদ্রাসায় একত্রিত হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে সকিনা নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। তোমরা যেহেতু মাদ্রাসায় পড়ো, এই মাদ্রাসার একটা ঘটনা তোমাদের সামনে বলবো। একজন ছেলের নাম হলো ইউসুফ। ও মডেল বাজার মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ এবং এলাকার মানুষেরা গভীর মনোযোগ দিয়া শুনবা। ওই সন্তানের নাম ইউসুফ। ইউসুফ সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে। বলে গরিব লোকের সন্তান মাদ্রাসায় প্রতিদিন যায়। বলে এরকম রাস্তা দূর হওয়ার কারণে বলে ইউসুফের যে স্যান্ডেল ছিল বা জুতা ছিল, এই জুতা চিরে গিয়েছে। বলে চিরে যাওয়ার কারণে সেই ব্যক্তি আর মাদ্রাসায় যাইতে পারে নাই। ইউসুফ চলে গেছে তাদের এলাকায় একটা বাজারের ভিতরে যাওয়ার পর ওই বাজারে একটা মুচি আছে। ওই মুচিকে বলতে, চাচা আপনারে আমি একটা কথা বলতে চাই। বলো কি কথা বলবা? বলে চাচা আমার জুতাটা চিরে গিয়েছে, এই জুতা যদি আপনি আমার সেলাই করে দেন, আপনাকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক পারা শোনাবো। মুচি বলল, বেটারে আমার কাছে টাকা ছাড়া অন্য কোনো মূল্য নাই, কারণ আমি হইলাম বিধর্মী। মুচি কি মুসলমান না বিধর্মী? হিন্দু বৌদ্ধর মধ্যে হয়, খ্রিস্টানের মধ্যে হয়, হিন্দুর ভিতরে। কথা বলেন ঠিক কিনা? বলে ওই মুচিটা হলো হিন্দু, বলতেছে বেটারে টাকা ছাড়া আমার কাছে কোনো দাম নেই। ইউসুফ ছেলের মন খারাপ, মনে মনে দুঃখ করল আর আল্লাহকে ডেকে বলতেছো, আগা আল্লাহ আমি যে এমন একটা কালাম শুনলাম, এমন একটা কালাম শিখলাম, এই কালামের দাম একটা মুচির কাছে নাই। এরপরে বলল, চাচা আপনি যদি আমার জুতার সেলাই করে দেন, আপনাকে আমি 10 পারা কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবো। বলেন না আল্লাহু আকবার। 10 পারা শোনাইতে চাইল, মুসি ব্যক্তির দিল নরম হইল না। বলতে, চাচা আমি আপনাকে 20 পারা কোরআন শরীফ শোনাবো। মুচি বলল, বেটারে 20 পারা কেন? যদি তোমার কোরআনুল কারীমের সমস্ত পারাগুলো খতম দিয়ে দাও, আমাকে শোনাও, আমার 1 চুল পরিমাণ লাভ হবে না। এই জন্যে তোমার কোরআনের দাম নাই, তোমার কোরআনের কথা আমি শুনতে চাই না। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু ব্যক্তি আছে যারা মাদ্রাসাকে দেখতে পারে না, মসজিদে দেখতে পারে না। মাদ্রাসায় যদি কোনো তলবে এলেম আসে, বলে ফকিন্নির বাচ্চা ফকিন্নি, মাদ্রাসায় পড়তে গেছে, সারা জীবন জুলাপি খাবে, সারা জীবন এরকম ক্ষীর খাবে, সারা জীবন মানুষের বাড়ি মিলাদ করবে। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, মনের ভিতরে আশ্বাস রাখো, মনের ভিতরে বিশ্বাস রাখো, তোমাদের মতো দামি পৃথিবীর ভিতরে আর কেউ নেই। কথা বলে ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে বর্তমান যে সরকার আছে তার নাম সবাই জানো, তার নাম হলো ডক্টর ইউনূস। কথা বলেন ঠিক কিনা? বলে এই ডক্টর ইউনূস তিনি সরকার হতে পারে, কিন্তু সরকার কি নামাজ পড়াইতে পারে না। সামনে কে পড়ায়? মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি সামনে গিয়ে নামাজ পড়ায়, আর প্রধান উপদেষ্টা মানে সরকার পিছনে গিয়ে নামাজ পড়ে। তার মানে হুজুরের দাম আছে না নাই? এই হুজুরদেরকে দেখলে যাদের চুলকানি লাগে, তাদের ওই জায়গার ভিতরে মলম লাগায় দেওয়ার দরকার। কি লাগায় দেওয়ার দরকার? মলম লাগায় দেওয়ার দরকার। বলে যার অসুখ হয়েছে সেখানে যদি মলম লাগায় দিতে পারো, তাহলে কি হবে? বলে তার সমস্ত জ্বালা পোড়া তো বন্ধ হবে,
তার রোগটা দূর হয়ে যাবে। এই জন্য আমাদেরকে প্রতিপালিত হবে, আমাদেরকে নিয়ত করতে হবে, আমাদেরকে ওয়াদাবদ্ধ হতে হবে, আমাদেরকে টার্গেট নিতে হবে। আমি দুনিয়ার কোনো মৌলবি হতে চাই না, দুনিয়ার কোনো মুন্সি হতে চাই না। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং রসুলের সুন্নত মেনে জিন্দেগি পালন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আমি মুস্তাকিম হুজুরের মতো হব, মাসুদুর রহমান পঞ্চগড়ি হুজুরের মতো হব, দুনিয়ায় আমি লিয়াকত হুজুরের মতো হব না। তোমাকে গাইডলাইন ফলো করতে হবে রসুলের মতো, রসুলের সুন্নত অন্তরের ভিতরে লালন করতে হবে, শরীরের ভিতরে জিন্দা রাখতে হবে, চুলের ভিতরে যেই সেই কাটিং দেওয়া যাবে না। আমাদেরকে এখান থেকে নিয়ত করতে হবে আমরা হব আগামী দিনের ইসলামের রাহবার। কথা বলেন ঠিক কিনা? রাহবার হইতে চাই চুলকাটি মেসির মতো। কথা বলেন ঠিক কিনা? চুলকাটি নেইমারের মতো। এরকম তোমাদের মাদ্রাসার কিছু ছাত্র আছে না? নাই নাই মনে হয় না? আছে। তো যেটা বলতে চাই আমি সেটা হলো এই ইউসুফ একদিন দুই দিন তিন দিন করে মাদ্রাসায় যায় না। মাদ্রাসায় না যাওয়ার পর ইউসুফ ছেলেরা খুব মেধাবী, গভীর মনোযোগ দিয়ে সবাই শুনবেন বাবাজিরা আমার, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন, তাহলে আপনাদের ফায়দা দিবে। আমি কোনো গল্প কাহিনী বলতে আসি নাই, আমি বড় বুজুর্গের ঘটনা আপনাদেরকে বলতেছি। যদি এই ঘটনাটা আপনাদের অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, আমি এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে দিতে পারবো মনের ভিতরে আর তোমাদের কোনো দুর্বলতা থাকবে না। মাদ্রাসায় পড়লে তোমাদেরকে আনন্দ লাগবে। সেই ঘটনাটা হলো ইউসুফ একদিন দুই দিন তিন দিন যায় না। এরপরে ওস্তাদ বলে আমাদের মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্রর নাম হলো ইউসুফ। তোমাদের মাদ্রাসার ভিতরে মেধাবী ছাত্র আছে না নাই? কেউ সবক দেয় 1 পারা, কেউ দেয় 2 পারা, কেউ সবক দেয় 1 পৃষ্ঠা, কেউ সবক দেয় আধা পৃষ্ঠা, এরকম ছাত্র আছে না নাই? বলে এরকম ইউসুফ এই ছেলেটা মাদ্রাসার ভিতরে মেধাবী, 2 দিন 3 দিন ধরে মাদ্রাসায় যায় না। সমস্ত ওস্তাদরা পরামর্শ করলো আমরা ইউসুফের বাড়ি যাব। ইউসুফের বাড়ি গেলেন, যাওয়ার পরে বলতেছেন ও ইউসুফ। ইউসুফে ডাক দিছেন, সঙ্গে সঙ্গে ইউসুফ বের হয়ে আসছেন। আসার পরে বলতে ওস্তাদ আমি আপনাদের মাদ্রাসায় পড়ব না। কেন মাদ্রাসায় পড়বে না? বলতে হুজুর আপনি আমার উপর মন খারাপ করতে পারেন, কিন্তু যেই মাদ্রাসার কোনো দাম নাই, যেই মাদ্রাসার কোনো মর্যাদা নাই, যেই মাদ্রাসার কোরআনের দাম নাই, সেই মাদ্রাসায় আমি পড়তে চাই না। সঙ্গে সঙ্গে ইউসুফের ওস্তাদ বলল বাবা এখানেই তোমাকে প্রমাণ দিতে পারবো না, চলো আমাদের মাদ্রাসায়। মাদ্রাসায় গেলেন, যাওয়ার পরে তাকে একটা কামরায় ঢোকালেন। ঢোকানোর পর তার ওই মাদ্রাসার ভিতরে একটা হীরার টুকরা, একটা টুকরা তার পকেটের ভিতরে দিলেন। দেওয়ার পরে বললেন ইউসুফ, ও ইউসুফ তুমি তো আমার ছাত্র, আমি যেভাবে যেভাবে বলতেছি তুমি সেভাবে সেভাবে কাজ করবা। এই যে তোমাকে একটা হীরার টুকরা দিয়েছি, এটা তুমি বলবা না যে এটা হীরার টুকরা। বাজারে নিয়ে যাবা, প্রথম ওই মুচির দোকানে দেখাবা। ওই মুচির দোকানে যখন দেখাবা, দেখানোর পরে মুচিকে বলবা ও চাচা কালকে তো আপনার কাছে জুতা সেলাই করতে আসছিলাম, আপনি তো আমারে ঘুরাই দিয়েছেন, আমারে ফেরাই দিয়েছেন, আমার জুতা সেলাই করেন নাই, আজকে এই জিনিসটা নেন। মুচি বলতেছে আমি টাকা ছাড়া দুনিয়ার কোনো জিনিস চিনি না, এটা আমি তোমার কাছে নিতে পারবো না। এরপরে যেখানে আলু তরি তরকারি বিক্রি করে তাদের কাছে গেল। যাওয়ার পরে বলল ও চাচা আমার যে একটা জিনিস আছে এই জিনিসটা আপনাদের কাছে বিক্রি করতে চাই, এটার দাম কত? বলতেছে এটার দাম আমি জানি না, কিন্তু যেহেতু অনেক সুন্দর সেহেতু তোমাকে 2, 4, 5 টাকা দিতে পারি এরকম। এরপরে যেখানে আপেল কমলা বিক্রি করে সেই দোকানে গেল। যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো যে চাচা আমার এই জিনিসটা আপনাকে দিতে চাই, আপনি কয় টাকা দিবেন? বলে বাবা তুমি যেই জিনিসটা নিয়ে এসেছো এই জিনিসটা আমি তোমাকে
দিতে পারবো না দাম, এটা তুমি ওই স্বর্ণের দোকানে নিয়ে যাও। স্বর্ণের দোকান কোথায় পাবো? বলে অমুক জায়গার ভিতরে যাইয়া, অমুক গলিতে ঢুইকা, অমুক জায়গার ভিতরে তুমি পাবা দোকানটা। সঙ্গে সঙ্গে ইউসুফ চলে গেছে। ইউসুফকে যখন এই লোকেশন বাতলাই দিল, তখন চলে গেল ওই লোকেশনের ভিতরে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর ওই স্বর্ণকারের দোকানের লোকগুলোকে ডাক দিয়ে বলতে, চাচা আমি একটা জিনিস নিয়েছি, এই জিনিসটা আপনি নেন। বলতেছে, ভাতিজা তুমি যেই জিনিস আমাকে দিতেছো, আমার এই বাজারে 7টা দোকান আছে, 7টা স্বর্ণের দোকান আছে, এটা যদি বিক্রি করি কয়েক কোটি টাকা হবে। কিন্তু তোমার হাতে যেই টুকরাটা দেখতেছো, এই টুকরাটা আমার কোটি কোটি টাকার চেয়েও বেশি। বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, তখন এই ইউসুফের মাথার বেরেন খুলে গেছে যে ওস্তাদ আমাকে কি প্রমাণ করতে চায়। বলে, ইউসুফ আর বিক্রি করবা না, তুমি আমার মাদ্রাসায় চলে আসবা। আসার পরে হুজুরকে বলল, হুজুর আপনি তো বলছিলেন প্রথমে মুচির দোকানে গেতে, আমি মুচির দোকানে গেছিলাম। এরপরে আলু তরকারির দোকানে যেতে বলছিলেন, সেখানেও আমি গেছিলাম। এরপরে আপেল কমলার দোকানে যেতে বলছিলেন, সেখানেও আমি গেছিলাম। এরপরে আপনি স্বর্ণের দোকানে যেতে বলছিলেন, সেখানেও আমি গেছিলাম। তো জায়গার ভিতরে দেখতে পাইলাম এই হীরার টুকরাটা মুচের কাছে কোনো দাম নেই। আলু তরকারি যারা বিক্রি করে 5-10 টাকা দিতে চায়, যারা আপেল বিক্রি করতে চায় ওরা বলে এটা আমি নিতে চাই না। যারা স্বর্ণকারের দোকান বলতেছে এটা আসল হীরার টুকরা, এটা হীরার টুকরাটার এত দাম যে আমার 7টা দোকান বিক্রি করে দিব, তারপর আমি এই হীরার টুকরা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ওস্তাদ বললে, ইউসুফ তুমি যে কুরআনুল কারীম শিখতেছ, যে কুরআনুল কারীম ইয়াদ করতেছ, তুমি যে কুরআনুল কারীমের হাফেজ হবা, এই পৃথিবীকে যদি 7 বার বিক্রি করে দাও, তারপর এই কুরআনের মর্যাদা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই কুরআনের মর্যাদা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বলে এই কুরআনের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাফেজগুলো একত্র হয়ে যাবে, আল্লাহ তাআলা তার ফেরেশতার মাধ্যমে বলবে, দুনিয়ার হাফেজরা এই কষ্ট করেছিলা, দুনিয়ার সমস্ত বার ঘুমায় বিভোর হয়ে গেছিলা, তখন তোমরা তাহাজ্জুদে উঠিয়া তাহাজ্জুদে নামাজ পড়িয়া বলে আল্লাহর দরবারে কান্নাকাটি করছো, গো আল্লাহ দুনিয়ার কোনো এলবি শিকার জন্য আমি আসি নাই। আজকে যদি বাসার ভিতরে থাকতাম, কত ল্যাপটপ সুগাবার থাকতো, বিছানার মধ্যে খাট থাকতো। আজকে আমি বড় লোকের সন্তান হওয়ার পরও ফ্লোরের মধ্যে আছি। আল্লাহ তোমার কাছে আমার কোনো আবদার নাই, একটাই আবদার, সেটা হলো কুরআনুল কারীম আমি মুখস্থ করব। এরকম আমরা দোয়া করি না নাই? আমরা যখন হেফজখানায় পড়ি, আমাদের সাথে একজন বন্ধু ছিল, তিনি যখন ঘুমাইতে কুরআনুল কারীমের তেলাওয়াত করত, তখন আমরা ওস্তাদের কাছে গেলাম, ওস্তাদ এই সন্তানটা, এই ছাত্রটা এমন ভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করে যেন ঘুমাইতে তেলাওয়াত করে। আরেকজন সন্তানকে আমরা আমাদের মাদ্রাসার ছাত্র ভাই, তিনার নাম আমি না বলি কারণ তিনি আমার বয়ান শুনেন, তিনি যখন মাদ্রাসার ভিতরে পড়তেন এত অভাবী যে আমাদের কাছে চায়া নিতেন, ভাই একটা লুঙ্গি আমারে দাও, আমি গোসল করব, আমার গোসল করার মতো একটা লুঙ্গি
নাই। ভাই তুমি তো নাস্তা করতেছো, আমার নাস্তা করার মতো কোনো ক্যাপাসিটি নাই, তুমি যদি আমাকে একটু নাস্তার ব্যবস্থা করে দাও আমি খুশি হয়ে যাব। বলে এই সন্তান আজকে এমন এলেম অর্জন করেছে, আল্লাহ তাআলা পুরা বাংলাদেশ ঘুরায় না, বলে ওই বান্দাকে সারা পৃথিবীর ভিতরে ঘুরাইতেছেন। বলেন না আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের